বন্ধুরা, তো আমরা গোপালধারা টি গার্ডেনে এসে এতগুলো চা কিনে নিলাম। এখান থেকে আমাদের চা কেনা কমপ্লিট, ভিউ দেখা কমপ্লিট, সব করা কমপ্লিট এখানে। এবার আমরা এবার আমরা সব বন্ধুরা মিলে আরে দেখতে পাচ্ছি তো, এই তো নেপালি এক লোক ছাদে বসে লুঙ্গি পড়ে। নেপালের লোক ছাদে লুঙ্গি পরে বসে আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রাজকুমার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে। তো এই মুহূর্তে আমরা এখন রেডি, আর এই হচ্ছে ভিউ। ভাবলাম ভিউয়ের সামনে দাঁড়িয়ে তোমাদের একটা ইন্ট্রো দিয়ে দিই। তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব শিলিগুড়ি। তো মাঝখানে যেতে যেতে যেগুলো মানে ভিউ পয়েন্ট আছে, যে যে স্পট গুলো আছে দেখার মতো, সেগুলো আমরা দেখবো, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমাদের গাড়ি রেডি, আর আমরা এখন হোটেল ছেড়ে দিলাম। আমরা চেক আউট করে নিয়েছি, এবার বেরিয়ে পড়লাম। এবার আমরা এনজিপি যেতে যেতে যা যা দেখার আছে সব তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে পাইন জঙ্গল। দেখো তো মেঘে ঢেকে আছে চারিদিকে, পুরো সাদা অন্ধকার। কি দারুণ! গাছগুলো দেখো ছ্যাদলা পড়ে গিয়েছে, মানে এই স্যাঁতসেঁতে ওয়েদারে গাছগুলোতে পুরো ছ্যাদলা হয়ে গিয়েছে। মানে ফান, মানে যাবতীয় শ্যাওলা টাইপের সব গাছে লেগে আছে। তো এই হচ্ছে জঙ্গল, এখানে বেশি কিছু দেখানোর নেই। তো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখি, তারপরে আমরা নেক্সট যে মিরিক যাচ্ছি সেখানে আমরা তোমাদেরকে নেক্সট ভিউ আর সেই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো। তো এখন দেখো পাইন বনটা একটু দেখো। তো বন্ধুরা, চলো তাহলে, এখানে আমাদের যা দেখার দেখা হয়ে গেছে। এবার আমরা নেক্সট যে স্পট, যে স্টপ আছে সেই জায়গায় আমরা যাব। তো চলো যাওয়া যাক। আমরা এখন সীমানা ভিউ পয়েন্ট চলে এসেছি। এখান থেকে নেপাল বর্ডারটা পুরো দেখা যায়, মানে নেপালটা পুরোটাই দেখা যায় এখান থেকে, সীমানাটা দেখা যায়। আমাদের গাড়ি এখানে এসে দাঁড়ালো কেবল। তো আমরা সব বন্ধুরা এসছি, দাঁড়িয়ে আছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা এই মানে একটা বাজে ওয়েদারের মধ্যে এসছি। তো চারিদিকে মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, বিশ্বাস করো। তোমাদেরকেও দেখাচ্ছি ভাই, দেখ ভাই কি অবস্থা ভাই, আমাদের পুরো দিনটাই খারাপ হয়ে যাবে মনে হচ্ছে ভাই। অ্যাক্টিং ভাই, একে জি বাংলায় চান্স দাও কেউ, জীবন মানে জি বাংলা। ওই সাবাস। সব দেখছি, নেপাল দেখার চেষ্টা করছি, কিন্তু মনে হয় না নেপাল পাওয়া যাবে। এই ভাইও নেপাল দেখার চেষ্টা করছে। আরে দেখতে পাচ্ছি তো, এই তো নেপালি এক লোক ছাদে বসে লুঙ্গি পড়ে। যাই হোক, দেখতে পাচ্ছ এই যে মানে একটা মানে পুরো দিনটাই মাটি, কি আর করা যাবে, চারিদিক মেঘে ঢাকা। তো আমিও ব্লগ করা শুরু করে দিয়েছি, আবল তাবল। দেখো আমার ব্লগে আমার বন্ধু দেব ব্লগার্স, আর ওর ব্লগে কি আছে ভাই? আমার ব্লগে তুই আছিস ভাই?
কে ভাই? তুই আছিস তো, তাই তো? নাম কি ভাই? রাজকুমার। ট্রাভেল উইথ রাজকুমার, ইয়া। আর কি, চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই, আমরা এখানে বেশি টাইম নষ্ট করব না। তো আমরা নেক্সট যে আমাদের ভিউ পয়েন্ট আছে সেখানে যাব। তো চলো সেখানে গিয়ে ওই জায়গাটা দেখি কে কেমন। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন গোপালধারা টি গার্ডেন। তো এই হচ্ছে জায়গা, দেখো কি সুন্দর একদম, মানে চারিদিকটা লোকেশনটা দেখো, লোকেশনটা মাই মানে অসাম, দারুণ দারুণ। তো বন্ধুরা এই হচ্ছে টি গার্ডেন, টি গার্ডেন। আর এই যে হচ্ছে ছোট রাস্তা। তো এই যে চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, দেখো চা বাগানটা কি সুন্দর লাগছে, মানে মাঝখানে পাইন গাছ মানে দাঁড়িয়ে আছে, আর এই যে চা বাগান, হ্যাঁ এই যে ছোট একটা রাস্তা, কি সুন্দর লাগছে, মানে ধারণার বাইরে। তো এই হচ্ছে দেখো। তো গোপালধারা টি গার্ডেন খুব সুন্দর একটা প্লেস, তোমরা এখানে ভিজিট করতে পারো, খুব সুন্দর জায়গা, মানে পাওয়া যায় খুব ভালো। আর চা তো পাওয়া যায়, এবার দার্জিলিং মানে চা, দার্জিলিং এ এটা হচ্ছে মনে হয় মিরিকের আশেপাশেই, তো এখানে তো চা পাওয়া যাবেই। ঠিক আছে, তো এখানে অনেক চায়ের শপ আছে, এখানে থেকে অনেকে চা কিনছে, আমরাও কিনবো হয়তো, এখনো ঠিক করিনি, কিছু ডিসাইড করিনি, বলবো। তবে কিছুক্ষণের মধ্যে দেখি সব বন্ধুরা যদি কেনাকাটা করে তাহলে আমরাও নিতে পারি। এবার একটা জিনিস আমি মানে বলছি, যে এই চা বাগান মানে এই যে ঢালে ঢালে চা, আর এই এত সুন্দর মানে একটা স্ট্রাকচার, পাহাড়ের মাঝখানে গাছ, কি সুন্দর, মানে লাইনে লাইন ধরে একদম সেট করে, এই যে জিনিসটা, এটা তো আমরা পাই না, না আমরা সমতলে থাকি আর পাহাড়ে এসেছি এই কারণে, যে মানে এই যে ভালো ভিউটা, এই ভিউটা পাওয়ার জন্য এসেছি। তো আমার কাছে তো অসাধারণ লেগেছে, মানে খুবই সুন্দর আর কি। তো চলো আমাদের দেব ব্লগার্স কি বলছে দেখি। বলো ভাইয়া। কি বলা হ্যাঁ, কি বলতা হ্যাঁ? ভাই মারাত্মক জায়গা। মারাত্মক জায়গা হ্যাঁ, ইয়ে তো মুঝে भी पता है। এসে তো আমার মন প্রাণ সবকিছু খুলে গিয়েছে পুরো। भाई আর কিছু খোলেনি তো ভাই, ঠিক আছিস তো? तो हमारा हमारा ये छोटा भाई जो है शोमेन ब्लॉगर, ये क्या बोलता है, ये हमको पूछना पड़ेगा। हमको तो देखो भाई, थोड़ा थोड़ा हिंदी बांग्ला मिक्स हो जाता है कभी कभी। हमको तो आता ही नहीं, हमको आता ही नहीं। हमको आता ही नहीं, कहीं पूछो मत, पूछो ही मत। पूछो ही मत। তো আমরা হচ্ছে একটু চা টেস্ট করে দেখি, তারপরে কেনাকাটা করে নিই। তো চলো। নিবি কি একসাথে নিয়ে না, তাহলে 5 মিনিট और ये ऑर्गेनिक ये वाला आएगा, ये कौन सा फ्रूटी है वो, ये ऑर्गेनिक ग्रीन में आएगा। বন্ধুরা, তো আমরা গোপালধারা টি গার্ডেনে এসে এতগুলো চা কিনে নিলাম। এখান থেকে আমাদের চা কেনা কমপ্লিট, ভিউ দেখা কমপ্লিট, সব করা কমপ্লিট এখানে। এবার আমরা সব বন্ধুরা মিলে গো টু গাড়ি, পুরো চা বাগানটাকে নিয়ে যাবে বাড়িতে। তারপরে এবার হচ্ছে আমরা চলে যাবো নেক্সট আমাদের মিরিক লোকেশন। তো চলো যা যাক। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন মিরিকে চলে এসেছি, আমরা এখন যাচ্ছি মিরিক লেকের দিকে। তো দেখি আশেপাশটা খুব সুন্দর, এই সাইডটা মানে এটা পাহাড় আর ঘেরা, আর তোমার পুরো একটা লেক টাইপের আছে বড়, ঠিক আছে। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মেঘটা আসলো, পুরোটা ঢেকে দিল, আবার এখন পুরো ক্লিয়ার, আবার একটু দূরে আছে মেঘ, দেখতে পাবো। দেখো এই হচ্ছে লেক, জাস্ট কয়েক সেকেন্ড আগেই কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো যাই দেখি, সামনে বন্ধুরা দাঁড়িয়ে আছে, এবার ওখানে যাই দেখি কি আছে, কে কি করছে। তোমাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, ওয়েদারটা জাস্ট ওয়াও। বন্ধুরা আমরা চলে এসেছি মিরিক লেকে। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে দেখো একদম মানে খুব সুন্দর একটা, মানে এসি ঘরে থাকলে যেরকম একটা ফিল আসে না, ঠিক সেই রকমই একটা ফিল আসছে। একদম মেঘ পুরো গায়ে ঠেকছে, মানে গায়ে এসে লাগছে, আর সেই ঠান্ডা হাওয়াটা, সেই অনুভূতিটা হচ্ছে। আর এই যে পাশে এখানে লেক, আর এই লেকেই হচ্ছে বোর্ডিং এর সিস্টেম আছে সবকিছু,
মানে এখানে টিকিট কেটে বোর্ডিং এ যেতে হবে, আর তোমাদের বোর্ডিং করিয়ে দেবে, মানে নিজেকে করতে হবে না, ওখানে বোর্ডিং এর লোক আছে, তারা তোমাদের চড়িয়ে ঘোরাবে। আর জাস্ট জাস্ট ওয়াও, এরা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে। এই হচ্ছে পুল, এই পুল মানে ব্রিজটা, ব্রিজটা থেকে একটা মানে ছোটখাটো একটা নর্মাল একটা ভিউ পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু দেখা যাক এখানে আমরা কতটা টাইম স্পেন্ড করব। সামনে ঘোড়া আছে, ঘোড়ায় করে আমরা উপরে উঠতে পারি, ঠিক আছে, সবকিছু ব্যবস্থা আছে, কিন্তু আমরা এগুলো কিছুই এখন প্রিপেয়ার করব না, কারণ মানি প্রবলেম। যাই হোক, এসছি যখন আমি ঘুরিয়ে অবশ্যই দেখাবো, আমার যতটাই কষ্ট হোক না কেন, ঠিক আছে। আমি তোমাদের আগে এই ভিউটা দেখো, পুরো মেঘ চারিদিকে, আগে শুধু এটা দেখিয়ে দিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো জাস্ট এখন এই মুহূর্তে একদম লেকের সামনেই দাঁড়িয়ে আছি আমরা, আর এই হচ্ছে লেক। আমি জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, কারণ এখন ওয়েদারটা একটু ক্লাউডলি আছে, তো জাস্ট পুরো মেঘে ঢাকা একটা বড় লেক, বিরাট বড় লেক, লেকের ধারে দাঁড়িয়ে আছি। ওই সাইডে ওই পুলের ওই পারে অনেক ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়ায় করে হয়তো আই থিঙ্ক উপরের দিকে ওঠা বা নামানোর কোনো একটা ব্যবস্থা বা সুবিধা আছে, ঠিক আছে। তো এখানেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করব। তো লাঞ্চটা করার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ তোমরা জাস্ট জায়গাটার একটা ভিউ দেখো। তো বন্ধুরা, আমি একটু খোঁজ নিলাম, খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানে বোর্ডিং হচ্ছে 2 সিটার, পার হেড 100 রুপিস, মানে দুজন যদি উঠি আমরা তাহলে 200 টাকা, আর 4 সিটার হলে 400 টাকা, ঠিক আছে। আর এখানে একটা মানে জাস্ট আর একটা বোর্ডিং আছে যেটার নাম সিতারা। সিতারা নিলে তোমার 400 টাকা, 500 টাকা, সরি 500 টাকা, 4 জন 500 টাকা, 4 জন 500 টাকা। তো এটাই আমি তোমাদেরকে এইটুকু ডিটেলস এখন দিলাম। আচ্ছা, দেখি এবার ওই দিকটাই এই ঘোরার ব্যাপারটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো, কারণ আমরা এগুলো কিছুই করব না, জাস্ট আমি তোমাদেরকে ডিটেলস দেওয়ার জন্য এগুলো বললাম, ঠিক আছে। তো চলো এবার ওই সাইডে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পুলের উপরে। তো জাস্ট এখানে অসাধারণ একটা হাওয়া দিচ্ছে, মানে এটাই মানে খুব সুন্দর লাগছে আমার আর কি, দারুণ দারুণ। জাস্ট একটা লুক, পাইনের জঙ্গল, তার মাঝখান দিয়ে একটা নদী, নদী না এটা ঝিল বলাই চলে, একটা লেক, আর পাশ দিয়ে একটা সরু রাস্তা যেখান দিয়ে ঘোড়ায় করে আমরা উপরে উঠতে পারবো, নিচেও নামতে পারবো। সেই ঘোড়াগুলো সব ওখানেই দাঁড়িয়ে আছে। তো আসো আমাদের সাথে একটুখানি। আর এখানে এসে আমি মানে পাহাড়ে সব জায়গায় থাকে, কিন্তু আমি জাস্ট সিকিমে লাস্ট দেখেছিলাম, এখানে আমি একটা রডেন্ডনের গাছ দেখতে পারলাম, তো বেশ ভালো লাগলো। তো এসো। জাস্ট একটা অসাধারণ লোক, অসাধারণ, মানে মাইন্ড ব্লোয়িং, দারুণ লাগছে, দারুণ, মানে ধারণা করা যাবে না। আর দেখো এখান থেকে আর বোর্ডিং করছে সব, এটা দেখা যাচ্ছে আর কি। এই রডেন্ডন গাছের ফুলটা দেখো। বন্ধুরা, আমরা ঘোড়ার কাছে চলে এসেছি। এই যে ঘোড়া, এই যে রাউন্ড যে পুরো পাহাড়টা, এই পুরো পাহাড়টাকে এরা রাউন্ড করে ঘোরাবে। তো একজনের 160 টাকা মাথা পিছু নেবে। আর এখানে অনেক ঘোড়া আছে, দেখো, যার যেটা পছন্দ হবে সে সেটাই উঠবে, কোনো ব্যাপার না। তো আমার মতে 160 টাকা খুবই কস্টলি হয়ে যাবে। আর এই যা অবস্থা ঘোড়ার, আমার মনে হয় না বেশি দূর গিয়ে হাঁটতে পারবে আর। তো চলো ঘোড়ায় উঠবো না, কিন্তু এই ঘোড়াটা আমার বেস্ট লাগছে, এটা ভালো আছে। এই যে
दादा ये कितने का 160 ओ कितना दूर जाओगे इधर पूरा और इधर इधर अच्छा अच्छा राउंड घूमेगा या इधर से जाएगा और इधर ही आएगा আচ্ছা আচ্ছা তো শুনলে তো বন্ধুরা 160 টাকা টিকিট এখান থেকেই নিয়ে যাবে সোজা আবার এখানেই এনে রেখে দেবে নামিয়ে দেবে এই যে এইদিকে যতদূর যাওয়া যায় লেকে ওই শেষ পর্যন্ত এন্ডটা নিয়ে যাবে তো আমরা উঠবো না জাস্ট তোমাদের ডিটেলসটা দেওয়ার জন্য এটা বললাম তো মিরিকে যখন মিরিক লেকে আসবে তখন তোমরা উঠতে পারো আর এখানে বোর্ডিংও করতে পারো তো বোর্ডিংয়ের তো বললাম তোমাদের যে 4 জন উঠলে 400 টাকা আর 2 জন উঠলে 200 টাকা আর একটা আলাদা নামটা ছিল যেন কি 1 মিনিট নামটা কি ছিল যেন ভাই কিসের বোর্ডিংয়ের 500 টাকা নেবে 4 জন সে যাই হোক সেটা বড় কথা না, বড় কথা 400 টাকাও আছে 500 টাকারও আছে, হ্যাঁ। দু রকমেরই। আর 4 জন উঠলে 400 টাকারও আছে 4 জন উঠলে 500 টাকারও আছে সেরকম মানে তো হয়তো ফেসিলিটি আছে বা ছাদ আছে ফেসিলিটি বলতে এরকম শোন, কিছু আছে হয়তো একটা হচ্ছে ছোট ক্যামেরা যদি ঘোরাস দেখাতে পারবো, ওই ছোট মাঝখানে ছোট বোর্ডটা 400, হ্যাঁ। আর ওখানে যে বড় বড় বোর্ড যেটা রয়েছে মানে ছাতাওয়ালা পাতায় ছাতাওয়ালা 500। ওটা হচ্ছে 500 আচ্ছা বুঝলাম তো তোমরা সব জানতে পারলে তো চলো এবার আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরোবো কারণ আমাদের এনজিপি যেতে হবে আর ওখান থেকে আমাদের ট্রেন আছে তো চলো এখানে টাটা করি আবার নেক্সট যদি রাস্তায় কোনো ভিউ পয়েন্ট পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে এখন 3টে বেজে গেল লাঞ্চ এখনো করা হয়নি তো চলো যাই তো বন্ধুরা আমরা সারাটা দিন জার্নি করার পর সেই সকালবেলা আমরা বেরিয়েছি দার্জিলিং ম্যাল থেকে এখন আমরা পৌঁছালাম শেষমেশ এনজিপি তো আমরা সারাদিন কি করলাম তোমরা তো দেখলে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবা ভিডিওটা তো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শরীর পুরো ক্লান্ত এখন ট্রেনের জন্য বসে আছি শিলিগুড়িতে এখন কখন ট্রেন এখনো খবর হয়নি কটায় কোন প্ল্যাটফর্মে দেবে কিচ্ছু জানি না তো ভিডিওটা এখানে এন্ড করছি পুরো টায়ার্ড টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো